হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই হোপ দ্যাট আপনারা সকলেই সুস্থ সাবলীল আছেন। তো মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা কিন্তু ফেসবুকের অনেক হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো ফেসবুকের মূলত আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা কিভাবে প্রোফাইল পিকচার সেট আপ করবো এবং আমরা কিভাবে কাভার ফটো অ্যাড করব সেটিকে নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি কিন্তু অনেক হেল্পফুল হতে চলেছে যদি আপনারা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তবে। তো দয়া করে সম্পূর্ণ সময় জুড়ে ভিডিওটি দেখবেন, এতে আপনারা কিন্তু উপকৃত হতে পারবেন। তো সম্পূর্ণ সময় জুড়ে আজকের ভিডিওতে আমি রয়েছি প্রণয় কাউরিয়া। তো চলুন শুরু করা যাক। তো ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এবং কাভার ফটো চেঞ্জ করার জন্যে অবশ্যই আমাদেরকে কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি লগ ইন থাকতে হবে। তো লগ ইন করে নেওয়ার পরে অবশ্যই আমরা আমাদের ফোনের হোম স্ক্রিনে থাকা ফেসবুক অ্যাপ্লিকেশনটির উপরে ট্যাপ করে দেব। তো আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিতেই সিম্পলি এইভাবে ইন্টারফেস শো করবে। তো এইভাবে ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা দেখে নিতে পারছি আমার ফ্রেন্ডসদের সাজেস্ট করতেছে এখান থেকে। দেন কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে সাজেস্ট করতেছে ভিডিওগুলো, এখানে আমাদের সাজেস্ট করতেছে। তো এখান থেকে আমরা মূলত আমাদের যে প্রোফাইল পিকচার বা কভার ফটো আমরা চেঞ্জ করব সেটির জন্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটি ওয়ে রয়েছে। তো এখান থেকে আমরা প্রথমত যে ওয়ে দেখতে পাচ্ছি, এখানে গিয়ে আমরা উপরে গিয়ে ছয়টি অপশন শো করতে পারছি। এখানে দেখতে পাচ্ছি আমরা ছয়টি অপশন রয়েছে। প্রথমে হোম অপশন, তারপরে এই যে ফ্রেন্ডসদের অপশন, তারপরে এই যে টিভির মতো অপশন, ভিডিও যেখান থেকে আমরা দেখতে পারি। তারপরে রয়েছে আমাদের প্রোফাইল অপশনটি, এই যে আমাদের মানুষের মতো আইকন দিয়ে এখানে প্রোফাইল অপশনটি শো আপ করতেছে। তারপরে রয়েছে বেল আইকন, নোটিফিকেশনস, তারপরে রয়েছে 3 লাইন মেনু। তো এখান থেকে মূলত আমরা সেই প্রোফাইল অপশন থেকে, যেখানে ওই যে আমাদের মানুষের মতো আইকন শো করছে, সেখান থেকে আমরা প্রোফাইলে গিয়ে কিন্তু সুন্দর করে আমাদের প্রোফাইল পিকচার এবং কাভার ফটো আমরা অ্যাড করে নিতে পারি। আর এখান থেকে আমরা 3 লাইন থেকেও কিন্তু আমরা গিয়ে সুন্দর করে আমাদের প্রোফাইল পিকচার এবং কাভার ফটো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো তার জন্য আমরা এখান থেকে অবশ্যই চলে যাই আমাদের সেই প্রোফাইলের আইকন থেকে, যেখানে আমাদের মানুষের মতো যে আইকনটি রয়েছে সেখান থেকে। তো সেটির উপরে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিতেই এখান থেকে আমার পারমিশন চাচ্ছে যে কন্টিনিউ সেটিং আপ ইয়োর প্রোফাইল। তো নিচে গিয়ে আমরা গেট স্টার্ট করে দেই। তো গেট স্টার্ট করে দেওয়ার পরে এখান থেকে আমাকে বলে দিচ্ছে অ্যাড প্রোফাইল ফটো। তো এখান থেকে আমরা দেখে নিতে পারছি স্কিপের অপশনও রয়েছে। তো আমরা যেহেতু অ্যাড করবো সেই স্কিপ করব না। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল পিকচারের মতো একটি গোল করে এখানে আমাদের মেনু বা আইকনটি শো করছে। তো এখান থেকে আমরা ক্যামেরার মতো অপশন দেখতে পাচ্ছি, সেটির উপরে ট্যাপ করে দেই। তো এখান থেকে আমরা দেখেই নিতে পাচ্ছি যে আমাদের এখানে প্রোফাইল পিকচার এবং কাভার ফটো অ্যাড করার জন্য অপশনটি চলেই এসেছে। তো এখান থেকে আমরা মূলত যেটি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করার জন্যে সেটির পাশে কিন্তু ক্যামেরার মতো অপশন রয়েছে। সো আমরা ক্যামেরার মতো অপশনে ট্যাপ করে দেই। তো ট্যাপ করে দিতেই সিম্পলি এখান থেকে দুইটি অপশন আমাদের সিলেক্ট করে নিতে বলতেছে। প্রথমত বলতেছে সিলেক্ট প্রোফাইল পিকচার, তারপরে বলতেছে ক্রিয়েট অবতার প্রোফাইল পিকচার। তো এখানে অবতার করলে এখান থেকে মূলত আমরা দেখি যে কার্টুনের মতো কিছু ইন্টারফেস বা কিছু ফেস এখানে শো করবে। মেলের জন্য মেল, ফিমেলের জন্য ফিমেল, এইভাবে আমাদের শো করবে আর কি, কার্টুনের মতো কিছু। তো আমরা যেহেতু আমাদের অরিজিনাল পিকচার দেবো, সো সিলেক্ট প্রোফাইল পিকচার আমরা এখানে সিলেক্ট করে দেবো প্রথম অপশনটি। তো সেখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত সব পিকচার সেখানে শো করছে। তো এখান থেকে আমরা কিন্তু আমাদের পছন্দের মতো যে কোনো একটি পিকচার এখানে আমরা সিলেক্ট করে নিতে পারবো। তো মনে করেন যে আমি আমার এই প্রোফাইল পিকচারটি বা এই পিকচারটি আমি প্রোফাইল পিকচার হিসেবে দিতে চাই, সেটি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে নেওয়ার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে ক্রপ করার অপশনও রয়েছে। তো এখান থেকে আমরা ক্রপ করতে পারি। আমি ক্রপ করলাম না, ডান করে দেই। তারপর এখান থেকে স্টিকারও অ্যাড করতে পারি, আমরা টেক্সটও কিন্তু লিখতে পারি, ডাবল করতে পারি। তারপর এখান থেকে আমরা কিন্তু সুন্দর করে আমরা এখান থেকে ডান করে দেই। আমরা ক্রপ করব জাস্ট, সেখানে ডান করে দিলাম, ক্রপ করব না, এইটুকু যথেষ্ট আমাদের। তো এখান থেকে আমরা কিন্তু সুন্দর করে আবারও গিয়ে এখান থেকে কিন্তু ফ্রেমও অ্যাড করতে পারি, যে মেক টেম্পোরারি। তো মেক টেম্পোরারি থেকে আমরা কিন্তু সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি 1 আওয়ার, 1 ডে, 1 উইক কাস্টম। তো আমরা এটা অ্যাড করব না। তারপর এখান থেকে আমরা ফ্রেমও কিন্তু অ্যাড করে নিতে পারি, সুন্দর সুন্দর ফ্রেম রয়েছে।
ফেসবুকের। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্রেম শো করছে। তো এখান থেকে আমরা কিন্তু ফ্রেম অ্যাড করে নিতে পারি। তো আমরা ফ্রেম অ্যাড করতেছি না। তো এখান থেকে প্রোফাইল পিকচার গার্ড কিন্তু আমরা অ্যাড করে নিতে পারি সুন্দর করে। তো এখান থেকে আমরা কিন্তু সুন্দর করে প্রোফাইল পিকচার গার্ডও অ্যাড করতে পারি। তো অফ করে দেই, গার্ডটা অফ করে দিলাম। আর নিচে কিন্তু একটি অপশন শো করছে, শেয়ার ইওর আপডেট টু নিউজ ফিড। তো আমরা যখন এই টিক মার্ক অপশনটি রাখবো, তখন কিন্তু আমার প্রোফাইল পিকচার আপডেট করার সঙ্গে সঙ্গে আমার যেগুলো ফ্রেন্ডস রয়েছে তাদের কাছে কিন্তু আপডেটে চলে যাবে যে আমি প্রোফাইল পিকচার চেঞ্জ করেছি। আর যদি অফ করে দিই তাহলে কিন্তু তারা নোটিফিকেশনস পাবে না, তারা আপডেটটা পাবে না। তো এটা আমি অন করে রাখি, তাহলে আমার প্রোফাইলে কিছু লাইকস কমেন্ট চলে আসবে, এতে আমার প্রোফাইলটা কিন্তু সুন্দর লাগবে। তো এখান থেকে সুন্দর করে আমরা কিন্তু সেভ করে দিলাম। তো সেভ করে দিতে কিন্তু আমাদের প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেল। তো আরেকটি ওয়ে রয়েছে, সেটি হচ্ছে আমরা প্রোফাইল পিকচার আরেকভাবে আমরা কিন্তু সেট আপ করতে পারি। সেটি হচ্ছে আমরা আবারও আমাদের ক্যামেরার অপশনে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দিতে এখান থেকে কিন্তু, যেহেতু আমরা দেখছি এখানে আমাদের প্রোফাইল পিকচার প্রথমত আমরা অ্যাড করে নিয়েছি, সো কিন্তু এখান থেকে আমাদের অনেকগুলো অপশন শো করছে, অ্যাড ফ্রেম, সিলেক্ট প্রোফাইল পিকচার, টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড, অ্যাড ডিজাইন, ক্রিয়েট অবতার প্রোফাইল পিকচার। এখান থেকে আমরা মূলত আরেকটি যেটি ওয়ে সেটি দেখছি এখানে, সেটি হচ্ছে সিলেক্ট প্রোফাইল পিকচার। আবার আমরা ট্যাপ করি, দেন এখান থেকে আমরা ক্যামেরা রোল দেখতে পাচ্ছি। তো ক্যামেরা রোলে ট্যাপ করে দেই। ট্যাপ করে দিতে এখান থেকে আমাদের কিন্তু ক্যামেরার কাছে নিয়ে চলে গেল। তো এখান থেকে আমরা কিন্তু আমাদের নিজস্ব পিকচার কিন্তু আমরা খুব সহজে কিন্তু অ্যাড করে নিতে পারবো। তো এটা স্কিপ করি। তো এখান থেকে আমরা নিজস্ব প্রোফাইল পিকচার বা নিজের পিকচার আমরা কাঙ্ক্ষিত সময় তুলে নিয়ে কিন্তু এখানে অ্যাডও করতে পারবো। তো আমরা কেটে দিলাম, ক্রস করে দিলাম। তো এই হলো সেই দ্বিতীয় ওয়ে। তো এটা ক্যান্সেল করে দিলাম আমি। তো এইভাবে কিন্তু আপনারা নিজস্ব একটা পিকচার সরাসরি তুলে নিয়েও কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন। তো এখান থেকে আমরা যখন কাভার ফটো অ্যাড করব, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপরে গিয়ে কাভার ফটো, তো অ্যাড কাভার ফটো। তো এখান থেকে কিন্তু আমরা অবতার আকারেও কিন্তু কাভার ফটো অ্যাড করতে পারি, আবার আমরা সেম প্রোফাইল পিকচার আকারেও কিন্তু কাভার ফটো অ্যাড করতে পারি। তো অবতার আকারে উপরে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি ইমোজির মতো শো করছে, সেটা কিন্তু অবতার হয়। তো এখান থেকে আমরা কিন্তু আমাদের সেই অবতারগুলো শো করে আমরা কিন্তু সেখানে সিলেক্ট করে নিয়ে কিন্তু অবতার সিলেক্ট করতে পারি। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন স্কিন শো করতে বলছে, মানে কোন স্কিন আমরা নিব, ব্ল্যাক নেব না কিছু আমরা একটু ফর্সা টাইপের নেব। তো আমি এটা নিচ্ছি না, এটা আমি কেটে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আমরা অবতার সিলেক্ট করব। তো ক্রস করে দিলাম। তো এখান থেকে আমরা মূলত ক্যামেরার অপশনে চলে যাই, সেখান থেকে আমরা কাভার ফটো অ্যাড করব। তো ক্যামেরার অপশনে ট্যাপ করে দিয়েই এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ক্রিয়েট অবতার কাভার ফটো। তো আমরা অবতার কাভার ফটো সিলেক্ট করতেছি না, আমরা এখান থেকে মূলত আমাদের কাঙ্ক্ষিত যে পিকচার রয়েছে সেটা সিলেক্ট করব। সো এখান থেকে আমরা আপলোড ফটো এটা সিলেক্ট করব। তো আমরা নিচে কী অপশন রয়েছে নিচে সেগুলো আমরা দেখে নিই। সিলেক্ট ফটো অন ফেসবুক, তো আমরা সেটি সিলেক্ট করতেছি না। ক্রিয়েট কভার কলেজ, তো এখান থেকে আমরা যেহেতু আমরা কাভার ফটো আপলোড করব, সো এখানে আপলোড ফটোতে ট্যাপ করব 2 নম্বর অপশনটিতে। তো ট্যাপ করে দিতে এখান থেকে আমাদের আবারও কিন্তু আমাদের গ্যালারিতে থাকা সম্পূর্ণ পিকচার্সগুলো শো করছে। তো এখান থেকে আমরা আমাদের কাভার ফটো একটি অ্যাড করে নেই। তো এখান থেকে আমরা কাভার ফটো অ্যাড করব। তো কাভার ফটো মূলত আমরা এটা অ্যাড করে নিই। তো কাভার ফটো আমি অ্যাড করে নিলাম সুন্দর করে। তো এখান থেকে কিন্তু আমরা শেয়ার আপডেট টু নিউজ ফিড এটা আমরা সিলেক্ট করে রেখেছি, নিচে দেখুন আমরা এটা কিন্তু সিলেক্ট করে রেখেছি। এতে কিন্তু আপডেটটা আমার ফ্রেন্ডসদের কাছে শো শো করবে, তাদেরকে সুন্দর করে তারা দেখে নিতে পারবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো এখান থেকে আমরা আবারও সেভ করে নিই। তো সেভ করে নিতে কিন্তু আমাদের কাভার ফটো কিন্তু সুন্দর করে সেভ হয়ে যাবে। আমাদের কাভার ফটো কিন্তু সেভ হয়ে গেল, আমরা দেখতেই পারলাম যে আমাদের কাভার ফটো এবং প্রোফাইল পিকচার রেডি। আমরা এইভাবে কিন্তু খুব সহজেই আমাদের প্রোফাইলটা এডিট করতে পারি, প্রোফাইল পিকচার এবং কাভার ফটো আমরা অ্যাড করতে পারি। তো আরেকটি সেকেন্ড যে ওয়ে আমি বলতেছিলাম, তো সেকেন্ড ওয়েটি হচ্ছে আমরা এখান থেকে 3 লাইনে যেতে পারি। তো 3 লাইনে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আমরা দেখে নিতে পারছি যে আমার এই যে প্যাট্রিক কারিয়া আমার অ্যাকাউন্টটি শো করছে। সো এই অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিয়েও কিন্তু খুব সহজে আমরা যেতে পারি। দেন সেখান থেকে গিয়ে আমরা প্রোফাইল পিকচার বলুন, আমার কাভার ফটো বলুন, আমরা চেঞ্জ করে নিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন, যারা তারা যেন এই আপডেটগুলো জেনে নিয়ে খুব সহজে উপকৃত হতে পারে। তো সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি সম্পন্ন করছি।